জয় শিয়াপতি রামচন্দ্র কি জয়, ওম রামদূতায় নমঃ। এই যে আমরা প্রতিদিন হনুমান চালিসা পাঠ করি, এর কি উপকারিতা আপনারা জানেন? আমরা না জেনেই কিন্তু পাঠ করি, কিন্তু যদি আপনারা জানতে পারেন এর উপকারিতাটা কী, তাহলে কিন্তু আপনাদের আরও বেশি ইচ্ছা জাগবে যে আমরা প্রতিদিন পাঠ করি। এত ভগবানের আশীর্বাদ আছে এই হনুমান চালিসার ওপর, আপনারা না জানলে বুঝতে পারবেন না। আমি আজকে আপনাদেরকে জানাবো এই হনুমান চালিসা পাঠের উপকারিতা কী। তাছাড়াও জানুন, এই যে হনুমান চালিসা আমরা পাঠ করছি, সেটা আমরা কখন পাঠ করব। টাইমটা যদি আপনারা জানেন তাহলে উপকারিতাটা আরও বেশি পাবেন। সেক্ষেত্রে আপনারা ভিডিওটা সাথে থাকুন, জানুন বিস্তারিত এবং সকলের সাথে শেয়ার করে সকলকে এই তথ্যটা জানার সুযোগ করে দিন যে হনুমান চালিসা সবাই পাঠ করি, কিন্তু আমরা নিয়ম না জেনেই করি, উপকারিতা না জেনেই করি। আপনারা জানলে আরও বেশি মানুষ উৎসাহিত হবে, আপনারা শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। আর আজকে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীরাম বা ওম হোম হনুমতে নমো লিখে তারপরে যাবেন। আর অবশ্যই অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। জয় হনুমান। অনেক মানুষের কাছেই বজরংবলীর সেই লীলার কথা কিন্তু অজানা। বজরংবলীকে তুষ্ট করতে হনুমান চালিসা নিয়মিত পাঠ করুন। আর হনুমান চালিসা পাঠের নানা নিয়মবিধি কী আছে আপনারা জানুন, উপকারিতাও জানুন। প্রতি মঙ্গলবার অনেকেই হনুমান পুজো করেন, তাকে ডাকেন, তার চালিসাও পাঠ করেন। এই চালিসার প্রতিটি স্তুতির আলাদা আলাদা কিন্তু গুরুত্ব আছে। সকাল এবং রাতেই হনুমান চালিসা পাঠ করা সবথেকে ভালো। বলা হয় হনুমান চালিসার নিয়মিত পাঠ করলে ভগবান হনুমান সন্তুষ্ট হয়ে যান, সেই সঙ্গে তার আশীর্বাদও লাভ করা যায়। বড় ঠাকুর অর্থাৎ শনি ঠাকুরকে কিন্তু আমরা অনেকেই ভয় পাই, তার প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু আমরা হনুমান চালিসা পাঠ করি। শনিদেবের কুদৃষ্টি থেকে রক্ষা পেতে অনেকেই আমরা হনুমানের শরণাগত হয়ে থাকি। পৌরাণিক মতবাদ অনুযায়ী হনুমান চালিসা পাঠ করলেও কিন্তু শনির প্রকোপ কমে যায়। আর প্রচলিত বিশ্বাস অনুযায়ী সূর্যদেব হচ্ছে হনুমানকে ক্ষমতা দান করেন এবং তিনি শনিদেবকে প্রতিহত করতে পারেন। হনুমান চালিসা খুব শক্তিশালী একটা স্তোত্র, যেটা আমরা পাঠ করলে পরে শনিদেব তো তুষ্ট হনই, তার সাথে সাড়ে সাতির কুপ্রভাব আর ধাইয়া এসব থেকেও আপনারা রক্ষা পেতে পারেন। আর অশুভ শক্তির হাত থেকে বাঁচতে অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন সবাই। প্রচলিত আছে পাপ এবং দুরাত্মার হাত থেকে রক্ষা করেন ভগবান হনুমান। হনুমান চালিসার স্তুতি পাঠ করলে ভয়ানক চিন্তা ভাবনা, কঠিন পরিস্থিতি থেকেও মুক্তি পাওয়া যায়। বলা হয় যদি রাতে হনুমান চালিসা পাঠ করা যায় তাহলে ভগবান হনুমানের দৈব সুরক্ষা কবচ তৈরি হয়, যা সমস্ত সংকট থেকে ভক্তকে দূর করে। হনুমান চালিসার শুরু যে স্তবটা আছে, অর্থাৎ জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিস্তিহু লোক উজাগর, রামদূত অতলিত বলধামা, অঞ্জনী পুত্র পবন সুত নামা। এই স্তবটা যদি আপনারা 8 বার পাঠ করেন তাহলে কিন্তু পাপ মুক্ত হয় বলে প্রচলিত বিশ্বাস। আসুন আমরা হনুমান চালিসার সেরা সময় এবং নিয়মটা জেনে নিই, কীভাবে আমরা পাঠ করব, তাহলে আমরা ভগবানের আশীর্বাদ পাব। হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের এক একটি দিন এক একটা দেবতার জন্য উদ্দেশ্য। সেই হিসাবে মঙ্গলবার হলো বজরংবলীর দিন। সংকটমোচন হনুমানের আরাধনা করলে তার কৃপায় সমস্ত বাধা বিঘ্ন তো দূর হয়, মনের সমস্ত ভয়ও কেটে যায় বলে বিশ্বাস। তাই খারাপ সময় চললে প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করার পরামর্শ দিয়ে থাকেন অনেক জ্যোতিষীরা। তবে হনুমান চালিসা যে পাঠ করবেন তার নিয়মগুলো এবার জানবেন। তুলসীদাস 40টি দোহা বা চৌপায়ের হনুমান চালিসা রচনা করেছেন। মনে করা হয় হনুমান চালিসা পাঠে ভগবান বজরংবলী খুব খুশি হন এবং সবথেকে সহজ উপায়, বজরংবলী হলেন শক্তি, ক্ষমতা এবং সাহসের প্রতীক। দীর্ঘদিন ধরে আক্রান্ত থাকলে কোনো রোগে, তাহলে কিন্তু হনুমান চালিসা পাঠ করলে আপনারা সুফল পাবেন। এর ফলে স্বাস্থ্যোন্নতিও হবে এবং শারীরিক সমস্যাও ক্রমশ দূর হবে। হনুমান চালিসা পাঠের নিয়মটা বলি। ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সূর্যোদয়ের আগে হনুমান চালিসা পাঠ করুন, নতুবা সূর্যাস্তের পরেও পাঠ করতে পারেন। দিনের বেলায় হনুমানজি নিজে শ্রীরামের আরাধনায় মগ্ন থাকেন বলে মনে করা হয়। হনুমান চালিসা পাঠ করার আগে অবশ্যই 108 বার রাম নাম জপ করে নেবেন, তাহলে কিন্তু ভগবান বেশি খুশি হন। আর পাঠ শুরু করার আগে দেশি ঘিয়ের একটা প্রদীপ জ্বালিয়ে নিন। তাড়াহুড়ো করে হনুমান চালিসা পাঠ করার কোনো প্রয়োজন নেই, প্রতিটা শব্দ যেন জোরে ও স্পষ্টভাবে উচ্চারিত হয়।
মুখস্থ থাকলেও হনুমান চালিসা বই থেকেই পাঠ করুন। পাঠ করার সময় সামনে এক গ্লাস জল রাখুন, কারণ বলা হয়ে থাকে হনুমান চালিসা পাঠ করার সময় একটা তরঙ্গের সৃষ্টি হয়। এই তরঙ্গ এবং গ্লাসের জল শোষণ করে, তাই পাঠ শেষে ওই জল আপনি পান করলে পজিটিভ ভাইব্রেশন আপনার মধ্যে প্রবেশ করবে। আর জলটা তাই জন্য খাওয়াটা বেশি দরকার। হনুমান চালিসা পাঠ করার আগে স্নান করে স্বচ্ছ পোশাক ধারণ করুন। এরপর গঙ্গা জল দিয়ে বজরংবলীকে স্নান করান। হনুমান চালিসা পাঠের জন্য লাল রঙের আসন ব্যবহার করবেন সবসময়। আসুন এবার আমরা একটু হনুমান চালিসা পাঠ করে নিই, কারণ শ্রাবণ মাস, মঙ্গলবার, সবাই শুনবেন এবং সকলের সাথে শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দেবেন। জয় হনুমান। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लोक उजागर, रामदूत अतलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बजरंगी, कुमति निवारो सुमति के संगी, कंचन बरन विराज सुबेसा, कानन कुंडल कुंचित केशा, हाथ वज्र और ध्वजा विराजे, कांधे मूज जनेऊ साजे, शंकर सुबन केसरी नंदन, तेजो प्रताप महाजगबंदन, विद्यावान गुणियति चतुर, राम काज करिबे को आतुर, प्रभु चरित्र शुनिबे को रसिया, राम लखन सीता मन बसिया, सूक्ष्म रूप धरि सिंह दिखावा, विकट रूप धरि लंक जरावा, भीम रूप धरि असुर संहारे, रामचंद्र के काज सवारे, लाए सजीवन लखन जी आए, श्री रघुवीर हरषि उर लाए, रघुपति किन्हीं बहुत बड़ाई, तुम मम प्रिय भरत सम भाई, सहस बदन तुम्हारा जस गाइबे, अस कहि पति कंठ लगाइबे, सनकादि ब्रह्मादि मुनीसा, नारद सारद सहित अहिसा, जोम कुबेर दिक्पाल जहाते, कवि कबीर सकी सके कहाते, तुम उपकार सुग्रीव ही किन्हा, राम मिलाए राजपद दिन्हा, तुम्हारो मंत्र विभीषण माना, लंकेश्वर भय सब जग जाना, जुग सहस्र योजन पर भानु, लीलो ताही मधुर फल जानू, प्रभु मुद्रिका मेली मुख माई, जलधि लाई कए अचरज नाही, दुर्गम काज जगत के जेते, सुगम अनुग्रह तुम्हारे तेते, राम दुआरे तुम रखवारे, होत न आज्ञा बिनु पैसारे, सब सुख लही तुम्हारी सरना, तुम रखो कहू को डरना, आपन तेज सम्हारो आपे, तीनों लोक हाँकते कापे, भूत पिशाच निकट नहीं आइबे, महावीर जब नाम सुनाइबे, नासई रोग हरे सब पीरा, जगत निरंतर हनुमत बीरा, संकट से हनुमान छुड़ाइबे, मन क्रम वचन ध्यान जो लाइबे, सब पर राम तपस्वी राजा, तीनों के काज सकल तुम साजा, और मनोरथ जो कोई लाइबे, सोई अमित जीवन फल पावे, चारों जुग प्रताप तुम्हारा, हई पर सिद्धि जगत उजियारा, साधु संत के तुम रखवारे, असुर निकंदम राम दुलारे, अष्ट सिद्धि नौ निधि के दाता, असबर दिन जानकी माता, राम रसायन तुम्हारे पासा, सदा रहो रघुपति के दासा, तुम्हारो भजन राम को पाइबे, जन्म जन्म के दुख बिसराइबे, अंतकाल रघुबरपुर जाई, जहाँ जन्म हरि भक्त कहाई, और देवता चित्त न धराई, हनुमत से ही सर्व सुख करई, संकट कटे मिटे सब पीरा, जो सुमिरे हनुमत बलबीरा, जय 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 हनुमान गोसाई, कृपा करहो गुरुदेव की नाई, जो शतबार पाठ कर कोई, छूट ही बंदी महासुख होई, जो ये पढ़े हनुमान चालीसा, होई सिद्धि साखी गौरीसा, तुलसीदास सदा हरि चेरा, की जे नाथ हृदय मोहडेरा। जय हनुमान, जय बजरंगबली, সকলের মঙ্গল করো ভগবান। তাহলে আজকে আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আশা করব। সকলের সাথে শেয়ার করে সকলকে ভগবানের এই তথ্য জানার সুযোগ করে দেবেন এবং চালিসা পাঠে শোনার সুযোগ করে দেবেন। যত ভগবানের কথা ছড়াবেন ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গল। আজকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভগবান ভোলেনাথ, ভগবান রাম, বজরংবলী সকলের মঙ্গল করুক। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। জয় বজরংবলী, সকলের মঙ্গল করো, সকলের সংকট নাশ করো ভগবান। জয় শ্রীরামের জয়, জয় বজরংবলী।